একটা বায়ের গল্প কইবার লেগা কিন্তু আয়া পড়ছে আপারা পায়েরা। একটা বায়ের স্ত্রী তার পাশে ঘুমাইতাছিল ক্লান্তিকর এক দিনের শেষে। নির্বার ঘুমে ডইলা পড়ছে, ঠিক তখনই ফোনে একটা নোটিফিকেশন আইলো বায়ের। একজন মহিলা আমাকে ফেসবুকে বায়ের অ্যাকাউন্টে অ্যাড পাঠাইতে চাইতেছে। সে রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করলো বায়ে এবং লিখলো, আমরা কি একে অপরকে চিনি? উত্তরে সেই লিখলো, আমি জানি আপনি বিবাহিত, তবুও আমি এখনও আপনাকে ভালোবাসি। এটা কে কইলো জানেন? এটা কইলো একটা মহিলা। সে বায়ের পুরনো এক বন্ধু ছিল। ছবিতে যেন সময় থাইমা আছে, চেনা মুখ অচেনা রঙে রাঙানো। আমি বায়ে ফোনটা নামিয়ে স্ত্রীর দিকে তাকাইল। সে নিশ্চিন্তে ঘুমাচ্ছে, যেন পৃথিবীর সবটুকু শান্তি তার চোখে মুখে আছে। এই নতুন ঘর, নতুন জীবন, নিজের পরিচিত জগৎ থেকে এতটা দূরে আইসা সে নিজেকে এত নিরাপদ বোধ করতেছে কিভাবে আমার পাশে। বায়ে ভাবতে লাগলো, যখন সে কাঁদতো তার মার কোলে ছিল, ভাই বোন ছিল যারা তাকে হাসাতো, বাবা ছিলেন যিনি তার পছন্দের জিনিস আনতেন, আর সে সময় ছেড়ে এসে সব কিছুকে ছাইড়ে এসে আমারে বাইচা লইছে, আমার উপর নির্ভর করছে নিঃশর্তভাবে। এতটা বিশ্বাস, এতটা ভালোবাসা, আমি কি তার সে নিরাপদ আশ্রয়স্থল হইবার পারছি? বায়ে নিজে প্রশ্ন করতেছে। আমার মনে একটাই উত্তর বাইসা আইলো বায়ের মনে। বায়ে ফোনটা নিল, চোখ বন্ধ কইরা ব্লক বাটনে চাপ দিয়া দিল। তারপর ফিরে গিয়ে স্ত্রীর পাশে যায় শুয়া পড়লো চুপচাপ নিঃশব্দে। ভাইয়ে ভাবতে লাগলো, আমি একজন মানুষ, শিশু না। আমি প্রতিশ্রুতি দিয়েছি তাকে ভালোবাসার, তাকে সম্মান করার, তার বিশ্বাস রক্ষার। আমি এমন একজন মানুষ হইবার চাই যে কখনো নিজের স্ত্রীর আস্থার মূল্য বইলা যাইব না, যে কোনো পরিস্থিতিতেও পরিবার ভাঙার পথে পা বাড়াইব না। ভালোবাসা শুধু অনুভূতি না, এটা প্রতিদিনের একটি সিদ্ধান্ত। আর আজ আমি সেই সিদ্ধান্তে আবার সিল মাইরা নিলাম। প্রতিটা মানুষেরই কিন্তু তার রুচির উপর বা তার নিজের উপর একটা ভালো আস্থা রাখা দরকার, নিয়ত বালা রাখা দরকার। দেখছেন বায়ের কিন্তু চাইলেই ওই বেটির সাথে সম্পর্ক রাখতে পারতো, কিন্তু বায়ে কিন্তু রাখে নাই। বায়ে তার বউরে অনেক বেশি ভালোবাসে, যার লেগা সে কিন্তু সেরকম কোনো বিশ্বাস ভাঙার কাজ করে নাই। কারণ একটা মেয়ে যখন বিয়া হয়েছে, তার ভাই বোন, মা বাপ, সব প্রিয় মানুষগুলোর ছাইরা ছুঁড়ে একটা অচেনা অপরিচিত জায়গায় আয়া জীবন বাদে সংসার করে, থাকে, গোমাহে, খায়, সব কিছু করে। কিন্তু এই মেয়েটারে যদি আপনারা বিশ্বাস ভাঙান বা বিশ্বাস না রাখা পারেন, তাইলে এই জীবনে আপনাকে আসলে বাইচেই থাকা উচিত না। কারণ মানুষের বিশ্বাস হলো সবচেয়ে বড় জিনিস। এই বিশ্বাসের দৌড়েই কিন্তু আপনি জীবনের সকল সুখ ধরবার পারবেন। আর যদি একবার বিশ্বাস ভাঙ্গা হালান, তাহলে আপনি জীবনে কোনো সুখে আপনার সুখ হইব না। পদে পদে আপনি অসুখে ভুগবেন এবং আপনি দুঃখিত হইবেন যদি আপনি বিশ্বাস ভাঙ্গেন। তাই সকলেরই উচিত সকলের বিশ্বাস রক্ষা করা। সঙ্গম হয়, ভালোবাসা হয়, দায়িত্ব হয়, অনুভব হয়। এমন একটা সংসার যেখানে দুজন মানুষ পাশে থাকে। আমরা ভাবি শুধু দূরে গেলেই দূরত্ব তৈরি হয়, কিন্তু না, সত্যিটা অনেক বেশি নির্মম। কখনো কখনো খুব কাছে থাকেও দুজনের মাঝে দূরত্ব গড়ে ওঠে। মাঝে মধ্যে দেখবেন অনেক ঝগড়াঝাটি হয় জামাই বউর মধ্যে, তারপরে দুজনে ফুইলা পাইকা থাকে, তারপর আবার তার মধ্যে দূরত্ব সৃষ্টি হয়। তারা দুইজনের রাগ কন্ট্রোল করবার পারে না, যে কারণে কিন্তু তাকে এই রকমের সমস্যার সম্মুখীন হইবার লাগে। তাই সকলেই কিন্তু আপনারা এই স্বামী স্ত্রীর মধ্যে সুসম্পর্ক বজায় রাখবেন। সবসময় দুজনের প্রতি ভালোবাসা বজায় রাখবেন। কোনো সময়ও দূরত্ব আনবার দিবেন না। ঝগড়া হইলেও মীমাংসা করে নেবেন, মিনিটের মধ্যে মীমাংসা করে নেবেন। বুঝছেন আপারা বাইরা? যত ঝামেলা কমাইবেন তত ঝামেলা কমবো আপারা বাইরা।